শ্রাবণী সাহা। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও আছি, ভালো আছি। তো দেখো, কালকে চলে গিয়েছিলাম একটু লক্ষ্মীপুরে, আর কালকের আর আজকের মিলিয়ে ভিডিওটা আছে। দেখো, তার জন্য যাচ্ছি রাস্তা দিয়ে। আর এটা ওকে তো নিউ মার্কেট থেকে যাচ্ছিলাম, একটু কাজেই গেছিলাম, ক্লিনিক পপুলারে আর কি। সো সেটা না বলি। তো দেখো, তারপরে রিক্সায় করে চলে যাচ্ছিলাম। আর বিকালবেলা মানুষজন কিন্তু রাস্তাতে ভালোই লাগে। আর রাজশাহী শহর মানে মানে ব্যস্ততার শহর, সব সময় মানে লোকজন, কোনো সময় তুমি লোকজন ছাড়া দেখবে না। সারা রাতও রাজশাহী লোকজন অনেক ঘোরাফেরা করে, কেউ কাজের চলে, কেউ আবার ঘোরার চলে। সো আমারও তো খুব ইচ্ছা যে রাতের বেলা আমি বাইরে গিয়ে ভিডিও করি, কিন্তু কী করার, কিছু করার নেই। আর এটা হলো ওমর প্লাজা। ওমর প্লাজাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিসকাউন্ট এখন পাওয়া যাচ্ছে। আর ওমর প্লাজাতে কিন্তু খাওয়ার মানটাও বেশ ভালোই আছে রেস্টুরেন্টের। আমি কিন্তু দু একবার খেয়েছি, বেশ ভালোই। আশা করি সামনের দিন খেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা। তো এভাবে রিক্সায় করে চলে যাচ্ছিলাম আমরা রাস্তা দিয়ে, আর লোকজন দেখছিলাম। তো ভাবলাম এটা একটু ভিডিও নিলে একটু ভালোই হয়, তাই না বলো? সেই জন্য ভিডিওটা নিয়ে নিলাম। আর ওই যে দেখছো, ওটা হলো বিউটি পার্লার। ওই বিউটি পার্লারও তোমরা যোগাযোগ করতে পারো কোনো মানে প্রয়োজনে, সাজার বা চুলের জন্য বা হেয়ার বা ফেসিয়ালের জন্য ভালো। তারপর দেখো, এখানে কিন্তু আবার লোকজন নেই। আর এই তোমাদেরকে দেখাই পুকুরটা কিন্তু খুব সুন্দর। মানে আমি তো সাঁতার জানি, কিন্তু মনে হচ্ছিলো গিয়ে একটু সাঁতার কাটি। এত সুন্দর মানে পুকুর, স্নান করতে খুব ইচ্ছা করছিল। আর ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। তো দেখো, চলে আসলাম তারপরে আজকে দুপুরের রান্নার ঘরে। তো রান্নাঘরে আর কি রান্না করব, চাল কুমড়ার ঘন্ট করব মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আর করব ডিমের ঝোল, আর কিছু থাকবে না আজকে, একবারে সিম্পল খাবার। তো দেখো, তার জন্য হলুদ লবণ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে। তো এই যে ঝাটকা ইলিশগুলো বড় বড়, মানে একটু মাঝারি সাইজের মাছ বাবা এনেছিল, ওগুলো আর কি খেয়েছে। আর একটা মাছ আছে, আর এই মাছের মাথাটা দিয়ে ভাবলাম একটু চাল কুমড়ার ঘন্ট খাই, ভালো লাগবে। আরও একটা চাল কুমড়া আছে, রেখে দিয়েছি, ডাল দিয়ে ভালো লাগবে, বা অন্য কিছু করেও খাওয়া যাবে। দেখো, হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। আর এই যে ডিমটা ভেজে নিয়েছি। আমার কিন্তু মামলেট করে এইভাবে কেটে কেটে কিন্তু ঝোল ভালো লাগে। তোমাদের কার কেমন ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। তারপর দেখো, ভালো করে মাছটা ভালো করে লাল করে ভেজে নেওয়া বাদে হালকা একটু ভেজে নেবে। অন্য কোনো মাছের মাথা হলে অবশ্যই কড়া করে ভেজে নিবা, নাহলে কিন্তু আঁশটা একটা গন্ধ লাগতে পারে। ওই জন্য ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে এখন আমি তুলে নিয়ে ফোড়ন দিব। ফোড়নও কিন্তু বেশি কিছু লাগে না, সামান্য একটু তেজপাতা, জিরে, আর শুকনো লঙ্কা, এইটুকু দিলেই হয়। আর আজকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে হঠাৎ করে সকাল থেকে রোদ ছিল, জামা কাপড় কেচে দেওয়ার পরে ভালোই অর্ধেক শুকিয়ে গিয়েছিল। তারপর মেঘ দিকে তুলে আনতে আনতে দেখি সেই বৃষ্টি। আর আজকে কিন্তু আম্বুবাচিও লেগে গেছে, এই জন্য আর কি হয়তো বৃষ্টি হচ্ছে। খুবই ভালো বৃষ্টি হলো। এখন আবার রোদ, এই রোদ আর কমে না। এখন আবার বাইরে মনে হচ্ছে সেই রোদ, কিন্তু বাতাস আছে ভালো, এই জন্য আর কি ভালো লাগে। আমার তো বৃষ্টিটা বেশ ভালোই লাগে। তারপর দেখো, তেলের উপরে দিয়ে দিলাম জিরা, তেজপাতা, সম্বাস। এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। কড়াইটা দেখো আবার কালো হয়ে গেছে। এই মানে গ্যাসের চুলাটা যদি জোরে জাল দিই তাহলে কিন্তু কালো হয়ে যায়, আবার ঠিক হয়ে যাবে 2 দিন পরে, আবার পরিষ্কার করলে ঠিক হবে। আর দেখো, চাল কুমড়া একটা, মনে হচ্ছে অল্প একটু, কিন্তু খেতে কিন্তু অল্পই ভালো লাগে। যে কোনো সবজি অল্প রান্না করলে, অল্প কিছু মানে দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। বেশি কিন্তু কিছু রান্না করলে ওটা ভালো লাগে না। তো তারপর দেখো, চাল কুমড়াগুলো সব দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ভালো করে এখন রান্না করে নেব। আর রান্না করার জন্য আগে হলুদ দিতে হবে, একটু লবণ দিতে হবে চাল কুমড়ার মধ্যে, দিয়ে আগে একটু ভেজে নিয়ে ঢেকে দিতে হবে, যাতে চাল কুমড়াটা সিদ্ধ হয়। আমি কি করতাম, প্রেশারে করে চাল কুমড়া হোক বা লাউ হোক, একটু একটা সিটি দিয়ে ছেঁকে নিয়ে রান্না করতাম, কারণ বুঝতেই পারছো সাপ্লাই গ্যাস, তার জন্য কত কষ্ট। কিন্তু এইভাবে খেতে ভালো লাগতো, কিন্তু এরকম একটা সুন্দর টেস্ট এটা হতো না। কারণ কী বলো তো, এই যে লাউটা যখন আমরা সিটি দিই, সেই জলটা তো চলে বের হয়ে যায়। আর ওই জলটা ছেঁকে নিলে কি স্বাদ থাকে? কোনো জিনিসের থাকে না, ভিটামিনও থাকে না। তারপরে একটু লবণ, একটু হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। আর আজকে যেভাবে মেঘ ডাকছিল, আমি ভিডিও করতে করতে পালিয়ে এসেছি বেলকনি থেকে। মানে মেঘের যে শব্দ, আমি বলছি সোমবাবু ঠিক আছে কিনা, ও কোনো ভয় পাই নাই। সোমবাবু যে মানে ভয় পায় না, আমি এটা প্রথম দেখলাম।
ও আমি তো ভাবতাম যে ও ভয় করবে। তো দেখো তোমাদের সাথে ভয়েসে কথা বলতে বলতে আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। তোমাদের কি ঘুম পাচ্ছে? কারণ কি বলো তো, এখন হলো দুপুরবেলা, এই জন্য আর কি ঘুম পাচ্ছে। গাইস কি আর বলি, আর কি আর বলতাম বলো। তোমাদেরকে তো ভিডিও দেই না, তোমরাও আমাকে কমেন্ট করোই না, তাহলে আর কি করে হবে? কমেন্ট তো করতে হবে। কমেন্টস না করলে কি ভালো হয়? কমেন্টস অবশ্যই করতে হবে। আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করো প্লিজ। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আর তোমরা কমেন্টস না করলে আমার মনে হয় যে ভালো লাগে না। এই দেখো ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছিলাম, আর দেখো ফ্ল্যাশ দিবে, ফ্ল্যাশটা বুঝতে পারবা, থামো তোমরা দেখতে থাকো। বৃষ্টিটা কিন্তু খুব সুন্দর লাগছিলো, আমি একটু ঢং করে নিচ্ছিলাম যে বৃষ্টির ওয়েদারটা একটু দেখি। এখনই একটা ফ্ল্যাশ দেবে, এই ফ্ল্যাশটা দেখে আমি দৌড়ে পালিয়ে গেছি। ওই দেখো, তোমরা বুঝতে পারছো? এদিকে কিন্তু মাও দেখতে গেছে সোমবাবু কী করছে, যেহেতু অনেক জোরে মেঘটা ডাকছে। আর এদিকে আমার হচ্ছে চাল কুমড়ার জলটা বের হয়ে গেছে। এই সোজাকে আমি একটু পাটাতে আদা বাটা জিরা বাটা করে নিলাম, একটু দিয়ে দিলাম। তোমরা পারলে একটু আদা বাটা দিতে পারো, নামানোর আগে জিরা গুঁড়া ছিটিয়ে দিতে পারো। সো আমার জিরার গুঁড়া করা ছিল না। আর আলিসি ভাইরে ভাই, এত যে অলস মেয়ে মানুষ, মানে আমরা আমাদের মুখের কথা না, এটা এটা ছেলে মানুষের মুখের কথা যে মেয়ে মানুষ কিন্তু অলস। কিন্তু একটা মেয়ে মানুষের জন্য যে সংসারে কত কাজ এগিয়ে যায়, মেয়ে মানুষ সংসারে কতটা লক্ষ্মী, এটা ছেলে মানুষ বোঝেই না, বোঝেই না, বোঝেই না, তাদেরকে বোঝানোই যায় না। তাই এখন কি করা যায়? তারপর দিয়ে দিলাম মাছের মাথা, দিয়ে মাছের মাথা দিয়ে ভালো করে থাবড়ায় থাবড়ায় ভালো করে রান্না করতেছি। দেখো যাতে মাছের মাথাটা একদম পেস্ট হয়ে যায়। পেস্ট হয়ে গেলে কী হবে, চাল কুমড়ার ঘন্টর সাথে একদম মিশে যাবে, টেস্ট হবে। আর আমি একটু চালের গুঁড়া ছিটিয়ে দিলাম, কারণ কি জানো, চালের গুঁড়াটা দিলে ওটা একটু রসটা কম, মানে ওটাতে খেয়ে নেয় ময়দাটাতেই। আর হচ্ছে ঘন্টটা খুব সুন্দর মাখা মাখা হয়, আর নাহলে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়, খেতেও খুব একটা ভালো লাগে না। এর জন্য আর কি দেওয়া। যে দেখো ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে, আর নাড়তেই হবে। তারপরে হচ্ছে আবার কি দিলাম, আর একটু হচ্ছে লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। দিয়ে নিয়ে ভালো করে ভাজতে হবে, ভাজতে ভাজতে দেখো লাল করে দিতে হবে। কাঁচা লঙ্কা ডিপে রেখে দিয়েছিলাম, ওই জন্য কাঁচা লঙ্কাগুলো ওরকম লাগছে। কাঁচা লঙ্কা কিন্তু দাম বেড়ে গেছিলো মাঝখানে, হয়তো বা আমরা ভেবেছিলাম অনেক দাম বাড়বে, এই জন্য আর কি কাঁচা লঙ্কা অর্ধেক ফ্রিজে নর্মালে রাখা আছে, অর্ধেক ডিপে রাখা আছে। আর ডিপে রেখে কাঁচামরিচ তরকারির মধ্যে দিলাম, তো একদম চুপসে গেল। আর এদিকে একটু লুকিয়ে সোমের ভিডিও করতেছিলাম, আর সোম বুঝে নিয়েছে। বুঝে নেওয়া মাত্র তো তারটা দিবেই, কারণ ওর হচ্ছে ইউটিউব চ্যানেলের ফ্রেন্ডদের খুব পছন্দ, ও ভিডিও করতে খুব ভালোবাসে। আশা করি তোমরা টিকটকে দেখতে পেয়েছো ওর ভিডিওগুলো। এখন আমি অত ছাড়ি না ওর ভিডিওগুলো, আগে খুব ছাড়ছি, ওগুলো তোমরা পারলে ফলো করতে পারো। আর অবশ্যই হচ্ছে তোমরা টিকটক আইডিটা ফলো করো প্লিজ। যারা আর যারা লিঙ্ক জানো না, তারা যদি আমাকে বলো, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিতে পারবো। সে আমার চাল কুমড়া ঘন্ট শেষ, এখন আমি করব ডিম, ডিমের ঝোল, আলুতে ডিমের ঝোল। তার জন্য আলুটা ধুয়ে নিয়েছি, এখন আলুটা ভেজে নেব। তেলটা তাতে গেল, দেখো আলু নিয়েছি, কিন্তু আমি কিন্তু আলু খাই না। আমি কিন্তু এখন ডায়েটে ঢুকে গেছি, আর ডায়েট মানে বুঝতে পারতেছো কেমন খাওয়া দাওয়া করতে হবে, কমে খাওয়াটা কমিয়ে দিয়েছি আর কি, এজন্য আর আলু খাই না। তারপরে এক পিস খেয়েছিলাম, এক পিস খেয়েছিলাম। তো ভালো করে আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয়, আর তাহলে মশলার সাথে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে আলুর, তাই না? এই দেখো একটু লবণ সামান্য দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিব। বাবার বাড়ি থেকে তো আসছিলাম গত বৃহস্পতিবারে মনে হয়, হ্যাঁ বৃহস্পতিবারে। তো আবার এই যে মঙ্গলবার যা লাগবে অমাবস্যার দিন। তো যাই হোক, কাকার জন্য কিন্তু খারাপই লাগছে আমার। এখন অনেকে ভাববা এটা নাটক, এটা অভিনয়, এটা ঢং, তোমাদের যা খুশি তোমরা তাই ভাবো। যারা এগুলো কথা বলে বেড়াও বা বলেছো বা বলছো, তাদেরকে একটা কথাই আমি উদ্দেশ্য করে বলবো যে কেউ কাউকে নিয়ে অভিনয় করাটা তাদের পক্ষে সম্ভব, যেটা এটা বলতে পারে। যারা যারা এই কথাগুলো বলবে,
তারাই এই অভিনেত্রী, বড় অভিনেত্রী। তো এখন যাই হোক, আমি ওগুলো নিয়ে এখন যেতেও চাই না তর্কে, আরও কিছু বলতেও চাই না। এখানে আলুটা লাল করে ভেজে নিচ্ছি। আমি শুধু একটা কথাই বলবো যে মানুষের খারাপ চেয়ে নিজে কখনো ভালো থাকা যায় না। যদি তুমি নিজে ভালো থাকতে চাও তাহলে কি করতে হবে, অন্যের বিষয় নিয়ে কথা না বলাই ভালো। আর তুমি যখনই অন্যের বিষয় নিয়ে কথা বলবে তখন তুমি নিজে ভালো থাকবে না। তাই আমাদের প্রতিটা মানুষের উচিত যে আমরা অন্যের বিষয় নিয়ে নাড়াঘাটা না করে নিজের সংসার, বাচ্চা আছে, নিজের সব কিছু নিয়ে আমরা সামলাই, তাই না? এটা কিন্তু আমার ক্ষেত্রেও বলবো, তোমাদের ক্ষেত্রেও বলবো। সো আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে এটা বলি নাই, আমার মনে আসছে তাই আমি বলছি। সো সবাই ডোন্ট মাইন্ড, এটাকে মাইন্ডে নিবা না, এটা আমি বোঝার জন্য বলেছি। আর যদি কারো খারাপ লাগে তাহলে সরি। সো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।